ঘষা মাজা ছাড়া মাত্র 5 মিনিটে এমন ধবধবে সাদা কাঁঠালের বিচি করতে পারবেন, তারই একটা ছোট্ট টিপস নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। প্লিজ ভিউয়ার্স, যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি কিভাবে কাঁঠালের বিচি এত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সেটাই আমি আপনাদের মাঝে দেখাবো, খুব সহজভাবে এবং খুব দ্রুত। একদম 5 মিনিটেই এই কাঁঠালের বিচিগুলা ধবধবে সাদা করে নিতে পারবেন। তো এখানে আমি কাঁঠালের বিচিটাকে একটু শুকিয়ে নিয়েছি রোদে শুকিয়ে নিলে এই খোসাগুলো ছাড়াতে কিন্তু খুবই সুবিধা হয়। দেখুন বন্ধুরা, খোসাগুলা কিন্তু আমার এমনিতেই ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এভাবে আমি হাত দিয়ে খোসাগুলাকে ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার এবং এটা কিন্তু ভিটামিনে সমৃদ্ধ। তো এই কাঁঠালের বিচি কিন্তু আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি। তো দেখুন বন্ধুরা, এই কাঁঠালের বিচিটাকে আমি কখনো কেচি দিয়ে, কখনো ছুরির সাহায্যে বা বটি দিয়েও এভাবে কেটে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে খুব সহজেই কিন্তু কাঁঠালের বিচিটাকে কিভাবে আপনারা ঝটপট পরিষ্কার করে নিতে পারবেন, তারই একটা ছোট্ট টিপস। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি ফার্স্টে খোসাগুলোকে সবগুলো একদম ছাড়িয়ে নিব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি চাকুর সাহায্যে এভাবেই মাঝখান থেকে কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু চাকুর সাহায্যে আপনারা এভাবেও কেটে নিতে পারবেন এবং কোনো প্রকারে ঝামেলা ছাড়াই কিন্তু এর উপরে যে লাল খোসাটা থাকে খুব সহজেই কিন্তু এটাকে পরিষ্কার করে একদম ধবধবে সাদা করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সমস্ত কাঁঠালের বিচিগুলা মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে এখানে আমি প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং পানিটা যখন আমার একটা আঙুল চুবিয়ে রাখা পর্যন্ত হালকা গরম হয়ে আসবে, তখন আমি এখানে এই একটা গোটা লেবু রসটাকে অ্যাড করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি লেবুগুলাকে চিপে দেখাচ্ছি, তাহলে আপনাদের অনেকটা হেল্প হবে যে এখানে আমি গোটা লেবুটাই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। এবং পানিটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, হালকা কিন্তু পানিটা যখন উমা একটা গরম হয়ে আসবে তখন কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিব। আমি এভাবেই কিন্তু আঙুল দিয়ে চেক করে নিচ্ছি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে আমি সমস্ত কাঁঠালের বিচিগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি এবং কাঁঠালের বিচিটাকে দিয়ে আমি জাস্ট 5 মিনিট এভাবেই রেখে দিব একটি ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখেন পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং পানিটাও কিন্তু অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে আসছে। এখন আমি কিন্তু হাত দিয়ে কচলিয়ে এটাকে আপনাদের মাঝে দেখাচ্ছি কতটা সহজভাবে এবং কতটা দ্রুত। দেখুন বন্ধুরা, একটু ফলো করুন, উপরের এই লাল খোসাটা উঠে যাচ্ছে। জাস্ট হাত দিয়ে একটু কচলিয়ে নিলে কিন্তু সমস্ত খোসাগুলা খুব দ্রুত ঝটপট উঠে যাবে। এবং এই খোসাগুলাকে ছাড়িয়ে বন্ধুরা একটা পলি ব্যাগে
এটাকে জিপলক ব্যাগে হোক কিংবা এয়ারটাইট বক্সে এটাকে রেখে ফ্রিজের সংরক্ষণ করে রাখবেন 6 মাস পর্যন্ত। একদম বিচিগুলা কিন্তু ঠিক থাকবে। যখন ইচ্ছা হবে তখনই কিন্তু এটাকে আমরা বিভিন্নভাবে তরকারিতে কিংবা মিষ্টি জাতীয় জিনিস তৈরি করে এটাকে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ঝটপট কাঁঠালের বিচিগুলার উপর থেকে লাল আবরণটা উঠে যাচ্ছে। এখন আমি দ্বিতীয় পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করব। জাস্ট এরকম একটা বোতল হলেই কিন্তু হবে, এবং এই বোতলের মধ্যে কিন্তু আমি কিছুটা কাঁঠালের বিচি দিয়ে দিব। যারা হাত দিয়ে কচলিয়ে নিতে সমস্যা হবে তারা এভাবেও কিন্তু দ্বিতীয় টিপসটার মাধ্যমে আপনারা কাঁঠালের বিচিটাকে একদম পরিষ্কার করে নিতে পারবেন। জাস্ট কাঁঠালের বিচিগুলাকে এভাবে দিয়ে একটু ঝাঁকা দিতে হবে। জাস্ট 2 মিনিট ঝাঁকা দিলেই কিন্তু সমস্ত খোসাগুলো কিন্তু একদম গা থেকে ছাড়িয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি বোতলের থেকে কাঁঠালের বিচিগুলাকে বের করে দেখাবো। এখন আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে কচলিয়ে 2 বার ধুয়ে নিব। ধুয়ে নিলে কিন্তু একদম ঝকঝকিভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন খোসাগুলা কি সুন্দরভাবে ওর গায়ের থেকে উঠে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পানিতে ভালো করে 2 বার ধুয়ে নিলে কিন্তু এর গায়ের থেকে এই লাল আবরণটা একদম উঠে যাবে। যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।